10টা নসিহত। কয়টা? 10টা। জাস্ট 10টা লাইন বলবো, আর আপনাদের ধৈর্য নষ্ট করবো। এক, জ্ঞান অর্জনের যে কথা বলেছি, জ্ঞান শুধু অর্জন নয়, জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যে যেখানে পড়াশোনা করছেন করেন, কিন্তু ইসলামিক পড়াশোনা বাদ দিয়ে নয়। দিনের জ্ঞান আগে অর্জন করতে হবে, বাল্য বয়সে অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার, প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন। কি করবেন? প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন। প্রত্যেক দিন মিনিমাম 1 ঘন্টা করে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। পারবেন ইনশাআল্লাহ? 3 নাম্বার, আপনার জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে সাজাতে হবে। প্রত্যেকটা কাজ করার আগে 3 বার চিন্তা করবেন। কয়বার? 3 বার, যে এই কাজটা কিভাবে করলে সুন্নত হবে, কিভাবে করলে সুন্নত হবে। এই রাত্রে ঘুমাবেন, 3 বার চিন্তা করবেন যে কি কি কাজ করে ঘুমালে পরে ঘুমটা সুন্নত হবে, নেকি হবে। ওযু করবেন, সূরা ফালাক নাস ইখলাস করবেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষে 2টা আয়াত পড়বেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। ডান দিকে কাত হবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। ব্যাস। যদি 6 ঘন্টা ঘুমিয়ে থাকেন, 6 ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ। এর নাম সুন্নত। প্রতিটা কাজ সুন্নত মাফিক করতে হবে। একটা খালি কথা বলে দেই, শুধু একবার দরুদ পড়ে নাই, নবীর নাম শুনে দরুদ পড়ে নাই ইচ্ছাকৃত ভাবে, তাকে নবীজি বলছেন সে ধ্বংস হোক। নবী বলছেন আমিন, মানে বদদোয়া হচ্ছে না। তাহলে সারা জীবন যে আমরা দাড়ি রাখছি না, টাকনুর নিচে কাপড় পরছি, হ্যাঁ, যে গোফ লম্বা করে একদম শুশুকের মতো রেখে দিয়েছি, কাটছি না, নেমাজ ইসলাম না আসছে না, নামাজ পড়ছি না, সুন্নাহ মোতাবেক জীবন করছি না, আমাদের কি হবে? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো? কবরে তাকে দেখালে উত্তর দিতে পারবো? পারবো ইনশাআল্লাহ। তখন যখন আমরা পুরো জীবনটাকে নবীর সুন্নাহ মতো ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের মধ্যে আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেন, হে নবী বলে দিন, তোমরা যদি আমার ভালোবাসা চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে নবীকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। আল্লাহ পাক কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহু গফুর রহিম। 3 নাম্বার বলেছি ভাই, নবীর সুন্নাহ মতো জীবন করেন। 4, একটা হালাল রিজিক অন্বেষণ করেন, হারামে যাবেন না। ওয়াদা করেন যে না খেয়ে মরে গেলেও হারাম রিজিকে যাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নাম্বার, পরিবারের আদর্শ হবে জান্নাতি আদর্শ। পরিবারের মধ্যে অনইসলামিক কোনো কালচার ঢুকতে দিবেন। টিভিটা আছে না পরিবারে, আসার মানে ভেঙে দিবেন।